তোমার দুটি পায়ে ধরে আমি মিনতি করি, তুমি শুধু আমার বাসায় সাগর বাসাকে একটিবার আমার বুকে এনে দাও ভাই গাতো। তোমার কথা যে আমার সহ্য হচ্ছে না সত্যবান, এবার তুমি তৈরি হয়ে যাও, এক্ষুনি আমার কাজ শেষ করে ফেলবো। ভাই গাতো, মনে বড় আশা ছিল আমার সাগর বাসাকে একটিবার কোলে তুলে দেই, শেষবারের মতো সাগরকে, আমার সাগরকে একটিবার দেখাও ভাই গাতো, শুধু একটিবার দেখা। তার বুঝি হলো না ভাই, আমার ওই মনের আশা বুঝি আমার মনেই রয়ে গেল। ও ভগবান, তুমি আমার মনের আশা পূর্ণ হতে দিলে না ভগবান, তুমি আমার মনের আশা পূর্ণ হতে দিলে না। বাজি কথা বাদ দিয়ে এবার তৈরি হয়ে যাও, আমার কাজ আমাকে করতে দাও। ও কি গাতো কি রে, তুমি তৈরি হয়ে যাও, আমার কাজ শেষ করতেই দাও। সাগর আমার নয়ন মোহনী, আমার যার বিলম্ব সহ্য হচ্ছে না, তুমি তৈরি হয়ে যাও, আমার কাজ আমাকে সমাধান করতে দাও। সাগরকে না বলে ডাকি ভাষা তোমাকে সাগর ভাষাকে দেখার আমার কাছে কোনো অধিকার নেই। তুমি ওই আল্লাহর নাম স্মরণ করো, আমার কাজ আমাকে শেষ করতেই দাও। তৈরি হয়ে যাও সাগর ভাষা। আমি তো তৈরি আছি ভাই গাতো। জয় হও গাতো, শান্ত হও। বলো বন্দির কি অভিলাষ, বন্দির অভিলাষ তুমি পূর্ণ করো, তারপর ওই বন্দিকে তুমি হত্যা করো গাতো। বলো বন্দি তুমি কি চাও? বন্দি চায় সাগর ভাষাকে একবার বুকে নিতে। হ্যাঁ বাবা সাগর, আমি শেষবারের মতো শুধু তোকে একটি বার ভাষা বলে আমার এই কোলে তুলে নেই বাবা,
কোলে নিতে চাই বাবা। এসো এসো বাবা, তুমি আমার একটিবার কোলে এসো বাবা, কোলে এসো। ওহো কি বাসা রে, থাকবো না এ সংসার বাহারে, বন্ধু তোমার যে কান্না আমার যে সহ্য হচ্ছে না বন্ধু, বলো বলো বন্ধু, তোমার সত্য পরিচয় বলো বন্ধু। তুমি তুমি আমার জন্ম পরিচয় বলো বন্ধু। বাবা সাগর বন্ধু, আমার বাড়ি ছিল ওই রঞ্জিত রাজার দেশে বাবা। সেই দুষ্টু রাজা আমাকে ঘরের খুঁটির সাথে বেঁধে তোর গর্ভধারিণী মাকে ধরে নিয়ে গেছে রে বাবা। তাই আমি তোমার চাঁদ মুখখানা দেখে আমি মরতে চাই বাবা। এসো বাবা সাগর, তুমি আমার কাছে এসো। না বন্ধু, তোমার সব ঘটনা খুলে বলো বন্ধু। কেমন করে তোমাকে ওই রঞ্জিত রাজা বড় কষ্ট দিয়েছে
সেই দুষ্ট রাজা আমাকে বন্দি করে তোর গর্ভ তারিণী মাকে ধরে নিয়ে তাকে কারাগারে নিক্ষেপ করে বাবা। সেখানেই তোর জন্ম হয় বাবা, কিন্তু সেখানেই শেষ নয় বাবা, সেখানেই শেষ নয়। সেই দুষ্ট রাজা তোকে হত্যা করার জন্য ওই সাগরের জলে ভাসিয়ে দিয়েছে রে বাবা। আমি পুত্র সঙ্গে পাগল হয়ে ওই ভগবানের নাম জপতে জপতে ওই সাগরের জলে ঝাঁপিয়ে পড়ি বাবা। ওই ছেলেগুন তোকে সাগর থেকে উদ্ধার করে ওই অজয় রাজার নিকট বিক্রি করে দেয় বাবা। শুধু তোর মুখে একটিবার বাবা ডাক শোনার জন্য আমি এই অজয় রাজার বাড়িতে চাকর হয়ে আছি বাবা, চাকর হয়ে আছি। তাই আজ আমার এই পরিণতি বাবা। সত্যবান, আমার যে আর বিলম্ব হচ্ছে না, তুমি তৈরি হয়ে যাও। শান্ত হও গাদর, শান্ত হও। আমি যে আর ওই বন্দীকে মারতে দেব না, কারণ সে যে আমার পিতা। বাবা সাগর, হ্যাঁ বাবা তুই সত্যি বলেছিস বাবা। ও কি গাহাতে রে আছে পিতা চাহতর বলে এই মহারাজা রাজদার বারে গাহাতে রে গাহাতে সাগর ভাষা তুমি আর কেঁদো না, আমি তোমার কান্নায় আমি ওই সত্যবানকে হত্যা করতে পারলাম না। বন্দি, তোমাকে আমি মুক্ত করে দিলাম। আমি এখন এই প্রাসাদে ফিরে যাই।
যাই বলে বলুক, আমি হাসি মুখে মাথা পেতে দেব। আমি আমি ভাই তোমাকে হত্যা করতে পারলাম না ভাই, তুমি আমাকে ক্ষমা কর। বিদায় ভাই, আমি আমার জন্য কোনো চিন্তা করো না ভাই, আমি তোমাদেরকে মুক্ত করে দিয়ে গেলাম ভাই। চললাম ভাই। বাবা সাহেব, তুমি কি আমাকে ওই মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারবে বাবা? হ্যাঁ পিতা, আমি আপনাকে হত্যা করতে দেব না পিতা। চলুন পিতা, আমরা ওই রাজার কাছে যাই আর তাকে সব ঘটনা খুলে বলি। তুমি তো আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারবে বাবা। হ্যাঁ পিতা, আমি বাঁচাতে পারবো। আমার বুকে এক ফোঁটা রক্ত থাকতে আমি আপনাকে হত্যা করতে দেব না পিতা। চলুন পিতা, চলুন। কে ব্যাপার? ঘাতক তো এখনো ফিরে আসছে না। তার হাতে রক্তাক্ত খড়গ না দেখা পর্যন্ত আমার এই প্রাণ শীতল হবে না। ধাও ধাও ঘাতক, সত্যবানের এই খড়গে রক্তে রঞ্জিত, তার রক্ত আমার কাছে দাও। মহারাজ, ওই সত্যবানকে আমি হত্যা করতে পারিনি মহারাজ। কে বললে ঘাতক? সত্যবানকে তুমি হত্যা করতে পারোনি? মহারাজ, আমি ওই সত্যবানকে হত্যা করতে পারিনি। ওরে বেঈমান ঘাতক, তুই কিসের জন্য তাহলে তুই আমার সম্মুখে উপস্থিত হয়েছে? যা আমার সম্মুখ থেকে সরে যা, তোর মুখ আমি আর দেখতে চাই না। ওরে ঘাতক, তোর মুখ আমি দেখতে চাই না। মহারাজ, আপনার দেওয়া সম্মানিত দরবারি আপনার পদতলিতে রেখে আমি জন্মের মতো বিদায় হয়ে যাচ্ছি। আমি যাওয়ার পূর্বে একটি কথা বলে যাচ্ছি, এই বেঈমান মহারাজের চাকরি করার চেয়ে আমি কুলিগিরি করে খাবো, না হয় রিক্সা চালিয়ে খাবো, না হয় মাটি কামড়ে খাবো, তবু এই মহারাজার বেঈমান রাজার চাকরি আর কোনোদিন করবো না। এই হল আপনার সম্মানিত তরবারি পিতাই আমি দেখতে চাই না। যাব ওরে সাগর, তোমার সাহস তো কম নয়। তুমি এক সামান্য সৈনিককে তুমি নিজ পুত্র বলে তোমাকে অপহাস করা সত্ত্বেও তুমি তাকে মুক্ত করে দিয়েছ আমার হাত থেকে। আমার হাত থেকে তোমার অনিষ্ট হবে। পিতা, আমার অপরাধ ক্ষমা করুন পিতা। এই বন্ধুর রক্ত যে আমার মাঝে প্রবাহিত, তুমি ভালো কেশ, আমি তাই সেই বন্ধুকে মারতে চাইনি পিতা। এ কি সব বলছো সাগর? তাহলে তুমি বৃত্তান্ত খুলে বলো আমার কাছে। সতী পিতা গো,
সোহবতী এই না বন্ধু আমার পিতা পিতা তুমি আমার পিতা ভোলা বাবা যাবে না। আপনি আমার পাহালে করতা তুমি আমার পিতা কালী মোহনীরে পরিচয় দিল তাহলে কি তুমি সত্য কথা বলছো সাধন? এবং কোন পরিচয় কিভাবে এই সাগরের জন্ম হলো তুমি আমার কাছে সব বৃত্তান্ত খুলে বলো। তবে শুনুন মহারাজ, আমার বাড়ি ছিল ওই রঞ্জিত রাজার দেশে। একদিন রাত্রি দ্বিপ্রহরে রঞ্জিত রাজা আমার বাড়িতে অতিথি হিসেবে আশ্রয় গ্রহণ করেছিল মহারাজ। রাত্রি দ্বিপ্রহরে ওই দুষ্ট রাজা রঞ্জিত সিংহ আমাকে আমার ঘরের কুটির সঙ্গে বেঁধে রেখে আমার স্ত্রীকে ধরে নিয়ে যায় মহারাজ। তারপরে আর সেখানেই শেষ নয় মহারাজ, আমার স্ত্রীকে তার কারাগারে নিক্ষেপ করে মহারাজ। তারপরে কি হলো সত্যবান? আর ওই কারাগারে আমার এই বাছাধর সাগরের জন্ম হয় মহারাজ। তারপর সাগরকে মারার জন্য ওই নদীর জলে ভাসিয়ে দেয়। তাই নাকি? পুত্র সঙ্গে পাগল হয়ে আমি ওই সাগরের জলে ঝাঁপিয়ে পড়ি মহারাজ। কিন্তু অবশেষে জেলে গো ওই সাগরকে উদ্ধার করে এনে আপনার কাছে বিক্রি করে দেয় মহারাজ। সত্য ঘটনা? তাই আমার এই পুত্রের চাঁদখানা মুখ দেখার জন্য আপনার দরবারে আমি চাকর হয়ে আছি মহারাজ। তাহলে তাহলে আমি এবার সবকিছু বুঝতে পেরেছি। তুমি এই সাগরের জন্মদাতা পিতা, আর ওই বেঈমান রঞ্জিত রাজা আমারও শত্রু, তোমারও শত্রু। আজ হতে সত্যবান তুমি আমার প্রধান সেনাপতি, আর ওই সেনাপতি হবে প্রধান রঞ্জিত। আর সত্যবান তুমি তুমি এখন ওই
ওই বেঈমান রঞ্জিত সিং এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো। বাবা সাগর, তুমি তোমার পিতাকে প্রাসাদে নিয়ে যাও। তাই যাচ্ছি পিতা। হ্যাঁ বাবা, তাই চলো। আপনিও চলুন, আমরা অন্তঃপুর যাই। আপনি আমার উড়িয়াবাজ গোড়া এবং দুজন সিপাহী সজ্জিত করে শিকারে যাওয়ার বন্দোবস্ত করে দেন। জাহাপনা, আপনার আদেশ আমার শিরোধার্য। এখনই আপনার ওই যুদ্ধে যাওয়ার আয়োজন করে দিচ্ছি। তবে চলুন মন্ত্রী, চলো জাহাপনা। খোলা আছে, সব সরে দাও, সবগুলাই সবগুলাই আগে পেছন লাগিয়ে দাও, সবগুলো দিয়ে দাও।